ভীষণই লাইট এবং হেলদি রান্নার মধ্যে এক রেসিপি হলো ফিশ স্টিউ। গরম গরম ভাতের সাথে খান বা এমনি এটাকে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। অনেক সময় ডায়েটিং করলে একটু হেলদি এবং সুস্বাদু কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এরকম কিছু রান্না অবশ্যই খাওয়া যায়। আবার বাচ্চাদের জন্যও কিন্তু এই রান্নাটা নানান সবজি দিয়ে করে দেয়া যায়। ভীষণই হেলদি একটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করে নিই। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার। আমি মনি, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি হলো ফিশ স্টিউ। তো ফিশ স্টিউ বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ। এই রান্নাটা কিন্তু আপনারা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তবে চেষ্টা করবেন হলুদটা যতটা সম্ভব কম ব্যবহার করার। এবার কড়াতে দিয়ে নেব সাদা তেল। এখানে আমি প্রায় 2 টেবিলস্পুন পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো আমাদের ভেজে নিতে হবে, তাই জন্য তেলের পরিমাণটা এই স্টেজে আমি একটু বেশি রেখেছি। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে নুন। মাছ ভাজবার আগে যদি এভাবে কড়ার গায়ে একটু নুন স্প্রিঙ্কল করে দেওয়া হয়, তাহলে কিন্তু মাছ জড়িয়ে যাবার সম্ভাবনা একদমই থাকে না, আর মাছ কিন্তু খুব সুন্দর ইভেনলি ভাজা হয়ে যায়। ওভেনের হিটটা একদম মিডিয়ামে করে দিলাম। তেল কিন্তু এই স্টেজে খুবই ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে এই ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো আমাদের কিন্তু এই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। তবে এই রান্নাটা করবার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, যেহেতু রান্নায় আমরা কালারটা সাদা রাখার চেষ্টা করব, মানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। তাই জন্য মাছের মধ্যে যখন নুন ও হলুদটা মাখাবেন, নুনটা কিন্তু পরিমাণ মতো মাখিয়ে হলুদের গুঁড়োটা জাস্ট 1 চিমটে মতো মাখাতে হবে। মানে অন্য সব রান্নায় যে পরিমাণে হলুদ গুঁড়ো মাছের মধ্যে মাখানো হয়, সেরকম কিন্তু মাখালে হবে না। এবার উল্টে পাল্টে মাছগুলোকে জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজলে চলবে না। জাস্ট হালকা একটা দিক যখন হয়ে যাবে, তখন উল্টে দিয়ে আরেক দিকও আমরা ভেজে নেব। আর দুই দিক থেকেই হালকা একটু মাছটা ভেজে নিয়ে আমরা তুলে এগুলোকে সাইডে রেখে নেব। এবার এর মধ্যে দিয়ে নেব পছন্দ মতো সবজি। প্রথমেই দিয়ে নিচ্ছি আলুগুলো। সেই একই মাছ ভাজা তেলে কিন্তু আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। তবে সবজি কিন্তু একটু বুঝে এই রান্নায় ব্যবহার করতে হবে, মানে যে সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে আমরা আগে দিয়ে ভেজে তুলে রেখে নেব। এবার বলে দিই, যেহেতু আমি এখানে এরকম একটা ফ্ল্যাট কড়া ব্যবহার করছি, তাই জন্য আমি কিন্তু এখানে সবকটা সবজি এভাবে একটু সাইড সাইড করে দিয়ে নিলাম একই সাথে। কিন্তু আপনারা যদি অন্য কড়াতে বা গোল কড়াতে যদি রান্না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো এক এক করে ভেজে তুলে নেবেন। এই যেমন প্রথমেই ফুলকপিটা ভেজে নিতে পারেন, তারপর আলু ভেজে নিয়ে তুলে রেখে তারপর গাজরটা ভেজে নিতে পারেন। এক এক করে সবকটা সবজি যেমন ভাজা হয়ে যাচ্ছে, হালকা করে তুলে সাইডে রেখে নিচ্ছি। বলে রাখি, সবজিগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না। এবার এই কড়ার তেলটা আমি কমিয়ে নিচ্ছি, আর কড়াতে রেখে নেব প্রায় 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এটা কিন্তু সেই মাছ ভাজা তেলটাই। এবার এই একই তেলের মধ্যে দিয়ে নেব 2 চা চামচ পরিমাণে মাখন। এই রান্নায় মাখন ব্যবহার করলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। মাখনটা দিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে নেব কটা গোটা মশলা। প্রথমেই দিয়ে নিচ্ছি 3 থেকে 4টে ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, আর এটির সাথে দিলাম 3 থেকে 4টে লবঙ্গ। এবার এই সবকটা মশলাকে একটু ভালো করে এই মাখনের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব থেতো করে রাখা আদা ও রসুন। বলে রাখি, এই রান্নায় কিন্তু আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ মাখন আর রসুনের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয়। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আবারও বলে দিই, এই স্টেজে কিন্তু আদা রসুন পেস্ট না ব্যবহার করে যদি এভাবে ক্রাশ করে নিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে। ভালো করে আদা রসুনটা প্রায় 2 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নেব এরকম বড় বড় স্লাইসে কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবকটা পাপড়ি এভাবে আলাদা করে দিয়েছি। এভাবে করলে কি হবে, ভাজা তো ভালো করে হবেই আর দেখতেও খুব ভালো লাগবে। এরই সাথে দিলাম ডুমো করে কেটে রাখা পেঁপে ও কটা বিনস। বলে দিই, সবজিগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এই যেমন আপনারা কিন্তু পেঁপে বাদও দিয়ে দিতে পারেন বা পেঁপের জায়গায় রাঙা আলুও এই রান্নায় কিন্তু ব্যবহার করা যায়। এবার এর সাথে দিয়ে নিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এভাবে এই রান্নায় একবার বাঁধাকপি দিয়ে করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। বাঁধাকপিটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেজে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু সবজিগুলো স্টেজে অ্যাড করছি, মানে একই সাথে সবকটা সবজি অ্যাড করলে চলবে না, স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু অ্যাড করতে হবে। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলো আগে অ্যাড করে নিতে হবে। এবার দিয়ে নিতে হবে বেশ অনেকটা পরিমাণে জল। আর জলটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে একবার খুব ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু জলের পরিমাণটা বেশ অনেকটাই লাগবে, কারণ পেঁপে, আলু, গাজর বা অন্য সব কটা সবজি কিন্তু এই জলের মধ্যেই সেদ্ধ হবে। এবার এই একই জলের মধ্যে দিয়ে নেব আলুগুলো আর গাজরটা। ভেজে রাখা ফুলকপিটা কিন্তু আমি এই স্টেজে অ্যাড করলাম না, কারণ ফুলকপিটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে, যেহেতু আগে থেকে আমরা ভেজে রেখেছি, তাই জন্য ফুলকপিটাই আমি কিন্তু পরে অ্যাড করব। পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি একই সাথে। এবার সব কিছুকে একবার খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু আমি খুবই বেশি পরিমাণে ব্যবহার করেছিলাম অন্য সব সবজির থেকে, কিন্তু রান্না হওয়ার পর বাঁধাকপির পরিমাণটা বেশ অনেকটাই কমে যাবে। এবার কড়ার চাপা দিয়ে আমরা এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ সব কটা সবজি আমাদের খুব ভালো করে সেদ্ধ না হয়ে যায়, মোটামুটি 70% মতো সেদ্ধ না হয়ে যায়। এবার বলে দিই, এখানে কিন্তু আমি কোনো সবজির পরিমাণ আপনাদের বলে দিইনি। আপনারা যে সবজিটা যেমন পরিমাণে ব্যবহার করতে চান সেরকম পরিমাণে ব্যবহার করতে পারেন। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এই স্টেজে দিয়ে নিলাম, আর একই সাথে এখানে দিয়ে নিলাম ভেজে রাখা মাছগুলো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছগুলো যেহেতু খুবই হালকা করে ভাজা, এভাবে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে নিতে হবে, কারণ মাছগুলো দেওয়ার পর খুব বেশি উল্টোনো এগুলো সম্ভব হবে না। ওপর থেকে ছড়িয়ে দিলাম কটা কড়াইশুঁটি। বলে রাখি এখানে কিন্তু আমি ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করেছি। আর দিয়ে নিলাম ব্রোকলি। এভাবে শীতের সবজি দিয়ে এই রান্নাটা একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একই সাথে দিয়ে নিলাম একটা গোটা টমেটো, যেটাকে আমি এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। আর তারই সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। বলে রাখি কাঁচা লঙ্কাটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। আর উপর থেকে গোলমরিচ গুঁড়ো কিন্তু ছড়িয়ে দেওয়া যেতে পারে। সবকটা সবজিকে বেশ ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। আর এবার কড়ার চাপা দিয়ে নিয়ে এটাকে লো হিটে রান্না হতে দেব, যতক্ষণ না সবকটা সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে বলে দিই, যেহেতু অন্য সব সবজি আমার আগে থেকেই ভালো করে মোটামুটি 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, আর ব্রোকলি আর ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই জন্য এই স্টেজে কিন্তু আমি কড়ার চাপা দিয়ে নিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো শুধুমাত্র সেদ্ধ করেছি। সব কিছুকে খুবই হালকা হাতে একবার মিশিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায় আর কি। এবার এর মধ্যে দিয়ে নেব কর্নফ্লাওয়ার স্লারি। হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ারকে নিয়ে আমি একটু জলের মধ্যে গুলে নিয়েছি, আর সেটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে নিলাম। এতে কি হবে, গ্রেভিতে একটা থিকনেস চলে আসবে। তবে খেয়াল করতে হবে এই গ্রেভিটা কিন্তু বেশ একটু পাতলা পাতলাই থাকবে, কিন্তু যাতে সেই জল জলে ভাবটা না থাকে, তাই জন্য অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে দেওয়া আর কি।
সব কিছুকে একবার খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই ফিশ স্টিউ সার্ভ করবার জন্য একদম রেডি। ইচ্ছে হলে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন। আমি প্রথমেই দুটো মাছ দিয়ে নিলাম, এরই সাথে এক এক করে সবকটা সবজিও দিয়ে নিচ্ছি। গাজর, পেঁপে, ব্রোকলি, ফুলকপি, আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি, বিনস বা আরও নানান রকম সবজি দিয়ে এই রান্নাটা কিন্তু করে নেওয়া যায়। অসাধারণ খেতে এই রান্নাটা। আশা করছি আপনাদের আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।